আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহ। ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ। আসসালাম ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা গত ক্লাসে কনভারসেশন পড়ছিলাম এবং শেষ অংশে এসে আমরা আরো কিছু বাকি আছে। তো আমি প্রথম থেকে একটু বলে যাই যে আমরা কি কি পড়েছিলাম। সেটা হচ্ছে আমর, সে বলছিল যে উম, কাউকে বলতেছে যে আমার জন্য, আমি আশা করব তুমি আমার জন্য এরকম একটা বই কিনবা। এই বইটা যেটা ইন্ডিয়াতে পাওয়া যায়, আহ, ইন্ডিয়া থেকে কিনবা। আমি যখন তুমি গরমের ছুটিতে ইন্ডিয়াতে যাবে, বইটা উর্দু ভাষায়, আমি এখানকার লাইব্রেরিতে সেটা পাইনি। এটা সে উম, কোনো একজনকে বলছে। আচ্ছা, সেটা ছিল আইয়ুব। তখন আইয়ুব বলতেছে যে আমি দুঃখিত, আমি এই ছুটিতে আমি ইন্ডিয়াতে যাব না, আমি বাগদাদে যাব আমার মামার সাথে দেখা করতে। সেখানে উনি ইন্ডিয়ান এম্বাসিতে কাজ করেন। তখন আমর বলতেছে, আর তোমার ভাইরা তারা কি যাবে না? তখন আইয়ুব বলছে, হ্যাঁ, তারাও যাবে না এই বছর। তারা এবছর মদিনা মুনাওয়ারাতে থেকে যেতে চায় কোরআন হিফজ করার জন্য। আচ্ছা, তারপরে আমর বলছে, তোমার বোনরা তারা কি যাবে না? উম, আচ্ছা, তখন আইয়ুব বলছে, হ্যাঁ, তারাও যাবে না এই ছুটিতে। তারা এই বছর এই ছুটিতে মক্কায় যেতে চায় ওমরা করার জন্য এবং সেখানে 1 মাস থাকতে চায় আমাদের খালার কাছে। অতঃপর তারা রিয়াদে যাবে, আমাদের এক চাচা আছেন, উনি ওইখানকার একটা ব্যাংকে চাকরি করেন। এই পর্যন্ত আমরা পড়েছিলাম। ওকে, তারপর থেকে আমরা পড়ব। শারমিন ম্যাডাম, আপনি আসবেন প্লিজ, এবং আসসালামু আলাইকুম স্যার। মুশফিকুন্নেসা ম্যাডাম, আপনারা দুজন পড়বেন। শারমিন ম্যাডাম, আপনি শুরু করেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরুন আতারিফু আহাদান মিনাতুল্লাবিল হুনুদি ইয়াযহাবু ইলাল হিন্দি ফি হাযিহিল উতলাতি সামি'তু আন্না তালিবান হিন্দিয়ান ইসমুহু খালিদুন সায়াযহাবু ইলাল হিন্দি করিবান। আচ্ছা, তো হচ্ছে তারিফু আহাদান মিনাতুল্লাবিল। আচ্ছা, আহ তুমি কি চেনো একজনকে? তুমি কি আহ ইন্ডিয়ান ছাত্রদের থেকে একজনকে চেনো? কাউকে চেনো, যে এভাবে আমরা কাউ বলি। আচ্ছা, তুমি কি ইন্ডিয়ান ছাত্রদের মধ্যে কাউকে চেনো আহ যে যাবে ইন্ডিয়াতে এই ছুটিতে? আচ্ছা, আমি শুনেছি যে আহ আমি শুনেছি যে আহ, একজন ছাত্র একজন ইন্ডিয়ান ছাত্র যার নাম খালিদ, সে যাবে ইন্ডিয়াতে তার আত্মীয়ের কাছে। পরিবার কি আত্মীয় হবে জি না স্যার? জি ম্যাডাম। তার আত্মীয়ের কাছে। স্যার, পরিবার হ্যাঁ, তো নিকটে হবে না স্যার? না, করিবুন মানে নিকটে, আবার করিবুন মানে আত্মীয়, ঠিক আছে। স্যার, এটা কি এমনি সহসা যাবে বা শিগগিরই যাবে এরকম বোঝায় না? সিন দিয়ে বোঝায় যে আর কি সামনে যাবে, না, ভবিষ্যৎটা মানে বোঝায়। কারিবানটা, যেটা কারিবান সেটা না না, করিবুন মানে আত্মীয় ম্যাডাম, এখানে হবে আচ্ছা। রিলেটিভ। করিবুন একটা হচ্ছে আত্মীয়, আর একটা হচ্ছে নিকটবর্তী, দুইটা একই অর্থ, একই বানান, হ্যাঁ। আচ্ছা, আবার করিবুল হুদুস মানে হচ্ছে শীঘ্রই ঘটবে এরকম কিছু, হ্যাঁ। আচ্ছা।
আবার করিবান মানেও শীঘ্রই ম্যাডাম। আচ্ছা, আহ, তাহলে কি এখানে কি তাহলে শীঘ্রই হবে নাকি আপ্তিই হবে? দুটোই হতে পারে। আচ্ছা, না, শীঘ্রই শীঘ্রই বললে ভালো হয়। কারিবান হলে তো আচ্ছা, ইলা হ্যাঁ। হতো হয়তো বা। উম, হ্যাঁ, ইলাল হিন্দি করিবান, শীঘ্রই হবে এটা, হ্যাঁ হ্যাঁ, ম্যাডাম। তাহলে সে যদি ইন্ডিয়াতে শীঘ্রই যাবে কিনা তুমি না, আমি আমি শুনেছি, শুনেছি। আমি শুনেছি, একজন ছাত্র ইন্ডিয়াতে, ইন্ডিয়ান ছাত্র যার নাম খালিদ, সে যাবে ইন্ডিয়াতে শীঘ্রই। তাহলে আমি পড়বো। হ্যাঁ ম্যাডাম প্লিজ। নাম আনা আরিফু হু, হুয়া আনা আরিফ হু। আরিফুহু, হ্যাঁ আমি তাকে চিনি। হুয়া সায়াযহাবু ফিল উসবুইল মুকবিলি ওয়ালাকিন্না লান ইয়ারজিয়া। আহ, সে আহ, আম, আগামী উ- উ- এটা কি হবে পর নেক্সট সপ্তাহে যাবে, এটা বোঝায় জি না? জি জি। মুকবিল, সে আগামী সপ্তাহে যাবে, কিন্তু সে সেখান থেকে ফিরবে না। আমরুন, লিমাহু, লিমা, হুম, কেন? লিমা, কেন? কেন? লি আন্নাহু মারি মারিদুন ওয়া সায়াবাকা ফিল হিন্দি লিল ইলাজি। ইলাজ মানে কি বুঝলাম লিল না। ইলাজ, ইলাজ মানে ম্যাডাম ট্রিটমেন্ট। চিকিৎসা। ও আচ্ছা। আহ, কারণ সে অসুস্থ, সে সেখানে থেকে যাবে, ভারতে ইন্ডিয়াতে থেকে যাবে চিকিৎসার জন্য। আর তারিফু যা যারা কি জাফারান, জাফরান। জাফারান। তুমি কি জাফরকে চেনো? স্যার সাইয়াব, ওটা মানে কি স্যার? আহ, ইয়াবকা মানে ম্যাডাম থাকা, আর আচ্ছা, সিন দিয়ে ভবিষ্যৎ বোঝায়, আচ্ছা, সে থাকবে, থাকবে। আচ্ছা। সে থেকে যাবে। আচ্ছা, আমরুন, নাম, আরিফুহু, আ- আরিফুহু, লাকিন্নাহু মিন পাকিস্তানা। হ্যাঁ, আমি তাকে চিনি, কিন্তু সে সে পাকিস্তান থেকে। মানে সে পাকিস্তানি, হ্যাঁ। সে পাকিস্তানি। ইয়ুমকি আইয়ুবু আ- আইয়ুব ইয়া না ইয়ুমকিনুহু আন আন ইয়াশতারিয়া হাযাল কিতাবা মিন পাকিস্তানা ফা ইন্নাল কুতুবাল উর্দিয়াতা মাওজুদাতুন ফিল হিন্দি ওয়া পাকিস্তানা। তার ইয়ুমকিনুহু আন ইয়াশতারিয়া, তার জন্য আহ, এটা কেনা, এই বইটা কেনা সম্ভব, সে বইটা কিনতে পারে পাকিস্তান থেকে। কারণ আহ, বইটা, না, তাহলে এখানে ফাইনাল কুতুবাল এই না, উর্দিয়াতা, মানে এই উর্দু বই সমূহ। উর্দুর এই বইটি, না না, আহ, উর্দু বই সমূহ। উর্দু বই সমূহ পাকিস্তানে, ভারতে এবং পাকিস্তানে পাওয়া যায়। গুড, আমর। আমরুন, আশকুরুকা ইয়া আইয়ুবু, জাযাকাল্লাহু খাইরান, সাআযহাবু ইলাইহি ইলাইহিল আনা ওয়া আকুলু লাহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আশকুরুকা, তোমাকে শুক্রিয়া, ওনাকে ধন্যবাদ বলবো। তোমার প্রতি তো- কৃতজ্ঞতা প্রকাশ তোমাকে, করি। আচ্ছা, তোমাকে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি হে আইয়ুব। আহ জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ তোমাকে ভালো প্রতিদান দিক। তা আযহাবু ইলাইহি ইলাইহিল আনা ওয়া আকুলু লাহু। তা আযহাবু, আহ আমি যাব, আমি যাব নাকি স্যার? তা ইলাইহি আযহাবু, তার কাছে, আচ্ছা, আমি যাব তার কাছে। আল আনা এখন, এখন। এখন, হ্যাঁ, এখন, ওয়া আকুলু লাহু, এবং আমি আহ, তোমার আমি তোমার তাকে জন্য বলবো। বলবো, না, আমি এবং তাকে তাকে, বলবো। আচ্ছা, এবং আমি তাকে বলবো, এবং আর তারপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও, ফি আমানিল্লাহ। স্যার এটা বাংলা, আপনার, স্যার এটা বাংলা করতে হবে। না না, দরকার নাই। ফি আমানিল্লাহ মানে আল্লাহর নিরাপত্তায়, মানে আল্লাহ তোমাকে নিরাপদে রাখুক। হ্যাঁ? নিরাপদ রাখুন। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি লেসন 10-এ। হ্যাঁ, আচ্ছা, লেসন 10 হচ্ছে দ্বিরূপী। আচ্ছা, লেসন 10 হচ্ছে দ্বিরূপী, সরি, দ্বিবচন নিয়ে। হ্যাঁ, আমরা আগে এক বচন থেকে কিভাবে দ্বিবচন করতে হয় সেটা একটু জেনে আসি। দেখেন, এক বচন হচ্ছে কলামুন, এর সাথে আলিফ নুন যুক্ত করে দিলেই দ্বিবচন হয়ে যাবে। হ্যাঁ, মুশফিকুর রহমান, আপনি বলেন। কলামুন মানে আমরা বলছি একটা কলম, তাহলে দুইটা কলম কি হবে? আলিফা নুন যোগ করলে হবে আন কালাম। না না, শেষে কলামানি। কালামানি। হ্যাঁ, এটা হচ্ছে মারফু রূপ, কলামানি। তাহলে এখন বলেন, এটা বলেন। কিতাবুন। হুম, কিতাবানি। হ্যাঁ, কিতাব কিতাবানি। বানি। বাট একটু একটু ইন্টারফেয়ার করি। জি। ওই ছোটবেলায় স্কুলে যখন পড়েছিলাম তখন কলামুন, আকলামুন এখন বহু বছর। হ্যাঁ, আকলামুন বহু বচন। বহু বচন। ও ও, কারেক্ট কারেক্ট কারেক্ট। কালামুন কালামানি। কিতাবুন কিতাবানি। হ্যাঁ, তারপরে বাইতুন বাইতানি। হ্যাঁ, যত দ্বিবচন আছে সব এই প্যাটার্নে হবে মারফুটা। তারপরে বলেন বাবুন, বাবুন বাবানি। দুইটা দরজা। আচ্ছা, তারপরে তারপরে বিনতুন বিনতানি। হ্যাঁ, দুটো মেয়ে। আহ আবনুন, ইবনুন হবে এটা। সরি ইবনুন ইবনুন ইবনানি। দুটো ছেলে। Okay. এখন এটা একটু, আখুন এটা একটু চেঞ্জ আছে। হ্যাঁ, সেটা হচ্ছে একটা ওয়াও আসবে। আখওয়ানু। আ- আখাওয়ানি। আখাওয়ানি। হ্যাঁ, আচ্ছা, উখতুন। তাহলে এটাকে ও না আসবে। না, এটা আসবে আর না। তাহলে এ, উখতা উখতানি। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। দেখেন, আমরা দ্বিবচন করলাম। হ্যাঁ, এক বচন থেকে দ্বিবচন কিভাবে হয় এটা জানলাম, এবং এটা খুবই সহজ। এখন এই যে আমাদের সামনে দ্বিবচনটা আসছে যার শেষে আলিফ নুন, এটাকে আমরা বলছি মারফু। এখন মারফু বলতে এটা বিকল্প আলামত, যে দ্বিবচনের শেষে যদি আলিফ নুন থাকে সেটা মারফু, আর যদি ইয়া নুন হয় সেটা মানসুব অথবা মাজরুর। আমরা একটু দেখে আসি। উম জি, মুশফিকুর রহমান, আপনি এখান থেকে বলেন তো এটাকে আমরা কি লিখেছি। জা আল মুদাররিসু। হ্যাঁ, অর্থ যা মানে আশা। আশা। তাহলে শিক্ষক সাহেব শিক্ষক সাহেব আসছেন। এসেছেন। এসেছেন এসেছেন। আচ্ছা, এখানে শিক্ষক সাহেব কি, মানে কি হিসেবে সে আছে? যেমন দেখেন, আমরা বলছি এটা ভার্ব। হ্যাঁ, শিক্ষক সাহেব কি? শিক্ষক সাহেব হচ্ছে গিয়ে মাফুলুন বিহি। না না, ডুয়ার। ডুয়ার ডুয়ার, সরি। ডুয়ার সবসময় কি হয়? ডুয়ারই হয়, মারফু হয়। মারফু হয়, ডুয়ার মারফু, ইয়েস। আচ্ছা, তাহলে এখানে সে ডুয়ার, এজন্য সে মারফু। আচ্ছা, বাট এবার এটা অবজেক্ট বলা যায় না। না, অবজেক্ট তো আমি, আমার কাজটা যার উপর যে পড়বে। ও ইয়েস ইয়েস। ঠিক আছে। আচ্ছা, এবার এটা বলেন। রাআইতুল মুদাররিসা। হ্যাঁ, রাআইতুটা কি? রাআইতুটা হলো গিয়ে আমি দেখেছি, আই স। হ্যাঁ, তাহলে ভার্ব প্লাস ডুয়ার। ভার প্লাস ডুয়ার। আচ্ছা, আর মুদাররিসটা কি? মুদাররিসটা হলো গিয়ে তাহলে ওই যে আর ওইখানে হলো গিয়ে আমি অবজেক্ট। অবজেক্ট। আচ্ছা, হ্যাঁ, অবজেক্ট সবসময় কি হয়? অবজেক্ট সময় হলো গিয়ে মানসুব হয়। হ্যাঁ, মাফুলুন ভি মানসুবুন। তাহলে দেখেন, এটা মারফু এ কারণে এটা ডুয়ার, এটা হুম। মানসুব কারণ এটা অবজেক্ট। আচ্ছা, এবার এটা বলেন।
জাহাবতু ইলাল মুদাররিসি, তার অর্থ মানে হলো বলেন। গিয়ে জাহাবতু হলো গিয়ে আমি আমি গিয়েছিলাম, ইলাল মানে তার কাছে, ইলাল মুদাররিসি আমি শিক্ষকের কাছে গিয়েছিলাম। এখন এখানে শিক্ষকের আগে একটা প্রিপজিশন আছে, জি, ইলা, তাহলে এখন শিক্ষকটা কি মাজরুর, তাই না? মাজরুর। হুম, তাহলে দেখেন, শিক্ষক মারফু, শিক্ষক মানসুব, শিক্ষক শিক্ষক মাজরুর। মাজরুর। আচ্ছা, এই দুইটা, এই শব্দগুলো সব এক বচন, মানে শিক্ষক যে শব্দটা আছে। হ্যাঁ। এবার আমরা দ্বিবচন দেখি। আচ্ছা, যেটা আসবে এটা পড়বেন, পড়েন। জাআল মুদাররিসানি, অর্থাৎ দুইজন শিক্ষক এসেছেন। দুইজন শিক্ষক এসেছেন। আগে পড়লাম কি আমরা, মুদাররিসু, সুন, মুদার, ওটা ছিল এক বচন। হ্যাঁ, হ্যাঁ, এক বচন, তারপরে কি, এবং এটা ডুয়ার ছিল। হ্যাঁ ডুয়ার ছিল, বাট এই দ্বিবচন করতে গেলে তো হলো গিয়ে ই করার জন্য আনি মুদার, যোগ হয়েছে। আনি, হ্যাঁ হোক, মুদাররিসানি, হ্যাঁ, এখন এটাও মারফু, এটাও মারফু। শেষে আলিফ নুন আছে। হ্যাঁ, আচ্ছা, এবার আপনি বলেন তো, আমি দুইজন শিক্ষককে দেখেছি, এই এখানে তো আলিফ তাহলে নুন হলো আছে, গিয়ে, ওইটা ইয়া নুন হবে। আচ্ছা, রাওয়াইতুল রিসাইনি, গুড। রাআইতুল মুদাররিসাইনি। আচ্ছা, এবার রাওয়াইতুল, আমি, এটাও পারবো হোপফুলি, বলেন। আল্লাহ। জাহাবতু ইলাল মুদাররিস রিসিনি, না না, একই একই, এটার সাথে এটা আর এটা এটাই একই। রিসাইনি হবে তাহলে। হ্যাঁ, মুদাররিসাইনি। হ্যাঁ, তাহলে মুদাররিসাইনি। এটা আমাদের যেটা লক্ষণীয় সেটা হচ্ছে দ্বিবচনে মারফু হলে শেষে আলিফ নুন, আর মানসুব মাজরুর হলে ইয়ানুন। ইয়ানুন, ইয়ানুন, সেটা হলে মানসুব মানে মাজরুর। মানসুব আর মানে হ্যাঁ মার হ্যাঁ, মারফু আর মানসুব, না, না মানসুব মারফু মাজরুর একই রকম। হ্যাঁ মানসুব আর মাজরুর একই হবে, আর মারফুটা ই হবে, আলিফ নুন হবে। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা একটু সামনের দিকে যাই। দেখেন লেসন 3, এখানে প্রথমে প্রশ্ন আছে, প্রশ্নটা পড়েন। কাম আখান লাকা, কাম আখন লেকা। হ্যাঁ, আচ্ছা, কাম অর্থ বলেন। কাম আখান লাকা, আখন, আখুন মানে ভাই, কাম আখুন এসে মানে ভাই, মানসুব করে দেয়, হ্যাঁ। মানসুব হবে, হ্যাঁ। তাহলে মানে এ আমি, না না, কাম আখন মানে কি? বুঝি, তোমরা কয় ভাই? উম, কাম আখন মানে হচ্ছে যে ভাই, মানে ভাই, সরি, কত ভাই। কাম কত মানে ভাই, কত। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আর এটি লাকা হচ্ছে মানে হচ্ছে ইউ হ্যাভ। ইউ হ্যাভ, তোমরা, তোমার কয় ভাই আছে, কিংবা মানে তোমার কয়টি ভাই আছে। হ্যাঁ, এখন আপনি বলেন আমার দুইটা ভাই, তাহলে লি ই আখওয়ানি, গুড, ব্যাস। লি আখওয়ানি, আচ্ছা, এর সাথে আরেকটু আছে, বলেন। লিক আওয়ানি কাবিরানি, অর্থ কাবিরনি আমরা, মানে কি হবে? কাবিরুন মানে কি? কাবিরুন মানে বড়, তাহলে এখানে নাত মানত, হ্যাঁ, একই রকম হয়েছে। লাত মানু, তার মানে তা- হলো কি, আমার, আমরা দুই ভাই, না না না, দুই ভাই, লি মানে আই হ্যাভ। ইয়েস আই হ্যাভ টু, কাবিরানি মানে আমার দুইটা বড় ভাই আছে। গুড, আমার দুইটা বড় ভাই আছে। স্যার। আচ্ছা, জি, প্লিজ ম্যাডাম। স্যার, এখানে ইন্দি ইউজ করা যায় না? না মানে না না, ইন্দি ইন্দি মানে হচ্ছে আছে। ম্যাডাম, ইন্দি হচ্ছে আপনার পকেটে আছে, আপনার কাছে আছে, আমার কাছে আচ্ছা কলম আছে, বই আছে, টাকা আছে, সেটা। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আর এটা হচ্ছে ভাই, এটা ওইটা ওই সময় হবে, হ্যাঁ। আচ্ছা। মানে এখানে একটা জিনিস আছে, কাবিরান, কাবিরান তো হলে গিয়ে বেসিক্যালি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকেও আমরা ই করতে পারি, দ্বিবচন করব, হ্যাঁ মানে কারণ আনি তো বিকর হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, যখন নাত মানত হবে তখন সেম সেম হবে সবগুলো। সেম সেম। আচ্ছা, আর একটা বলেন, দেখেন। কাম কিতাবান ইন্দাকা, হুম। তার মানে হচ্ছে কি সেম, তোমার কয়টি তোমার বই আছে, তোমার কাছে কয়টা বই আছে। তোমার কাছে কয়টা বই এখন আছে। যখন আপনাকে প্রশ্ন করা হয়েছে, হুম, তখন প্রশ্নের সময় বলা হয়েছে ইন দা কা, যখন হুম। আপনি উত্তর দিবেন তখন আপনি কি বলবেন? তখন বলবো হলো গিয়ে ইন ইন্দাকা, দি, ইন্দি, হ্যাঁ,
এবার ইন্দা কি? মানে তো তোমাকে, হ্যাঁ, ইন্দি মানে আমার, আমার কাছে ইন্দি আছে দুইটা বই। কিতাবানি। গুড। ইন্দি কিতাবানি। আচ্ছা, অনেক ধন্যবাদ। শাহিন আলম ভাই, আপনি বলেন প্লিজ। কাম তলিবান জাদিদান জা আল ইয়াউমা। আজকে কতজন নতুন ছাত্র এসেছে? গুড। এখন আপনি বলেন, আজকে এসেছে দুজন নতুন ছাত্র। এটা আগে নিয়ে আসেন, এতটুকু। এই যে এটা আগে নিয়ে জা আসেন। জা জা আল ইয়াউমা। হুম। জা দুইজন আল ছাত্র। ইয়াম জা আল ইয়ামা তলি তলিবাইনি না না না, এটা তো এসেছে। জাদিদাইনি। তারা ডুয়ার, মারফু হবে। মার্কো হবে না? ওই মার্কো আছে তো, মানসুব আছে তো, এই জন্য স্যার আমি না, মানসুব সেটা তো দিয়েছি। কামের কারণে। এই জন্য এখানে তো বুঝতে তার পারছি। মারফু হয়ে যাবে, হ্যাঁ। তাহলে তলিবানি জাদিদানি। হ্যাঁ। জা যা আল আল ইয়াউমা ইয়াউমা বলেন। তলিবানি জাদিদানি। গুড। যা আল ইয়াউমা তালিবানি জাদিদানি। আচ্ছা, তারপরে প্লিজ। কাম দারসান বাকিয়া ফিল কিতাবি। কাম দারসান কয়টি লেসন, এই বইয়ের কয়টি লেসন বাকি আছে, মানে এটা বোঝাচ্ছে না স্যার? হ্যাঁ। না, কয়টি লেসন বাকি আছে বইয়ের? এখন আপনি আহ, বলেন দুইটা লেসন বাকি আছে। দুইটা লেসন। হুম। আর সানি, না না, বাকিয়া ফিল কিতাবি। এটা আগে আছে না, বাকিয়া ফিল কিতাবি হুম। দারসানি। দারসানি। গুড। কাম তলিবান খরাজা মিনাল ফাসলি। কতজন ছাত্র শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে গেছে? হ্যাঁ, আপনি বলেন এখন। দুজন ছাত্র বের হয়ে গেছে। খরাজা মিনাল ফাসলি তলিবানি। গুড। দিসুন মানে হচ্ছে অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, দুর্ঘটনা। হাদিস। ও। কাম রজুলান মাতা ফিল হাদিসি। কতজন লোক অ্যাক্সিডেন্টে মারা গেছে? না, তাই তো হবে। জি। তা আপনি বলেন, মা তাফিল হাদিসি। মাতা ফিল হাদিসি রজুলানি। রাজুলানি। গুড। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এক্সারসাইজ 4, হেলেন ম্যাডাম আপনি আসেন। এবার প্রশ্নের উত্তর দিতে হবে দ্বিবচন ব্যবহার করে, হ্যাঁ। দেখেন তো প্রশ্নটা পড়তে পারেন কিনা। জি স্যার। কাম লুগাতান তারিফু। কাম লুগাতান তারিফু। উম, কাম কয়টা, লুগাতান ভাষা তারিফু। তুমি কয়টি ভাষা জানো? এখন এখন আপনি বলেন, ম্যাডাম আমি দুইটা ভাষা জানি। ভাষার আরবি কি ম্যাডাম বলেন তো? লুগাতান। না না, লুগাতুন। লুগাতুন। আচ্ছা, একটা ভাষা লুগাতুন মানে একটা ভাষা। দুইটার ভাষা কি হবে? স্যার ইয়ানুন যোগ করে হবে লুগাতাইনি। না না না, ইয়া নুন যোগ করে তো পরে বলবেন, আগে আলিফ নুন যোগ করে বলেন। লুগাতানি। আর মানসুব মাজরুর হলে? লুগাতাইনি। গুড। এখন আপনি বলেন, আমি দুইটা ভাষা জানি। আমি জানি। হুম। আরিফু। হুম। আর মাংসুব করে বলবো হচ্ছে স্যার লুগাতাইনি। হুম। আরিফু লুগাতাইনি। হুম। আমি জানি দুইটি ভাষা। গুড। তো আরিফু একটা ভার্ব, আর কি জানি, কাকে জানি, ভাষা আমি দুইটা ভাষা জানি, সেজন্য সেটা মানসুব হয়ে যাবে। মাংসুব। জি। মাফউলুন বিহি। আরিফু লুগাতাইন। আচ্ছা স্যার। তারপরে ম্যাডাম। কাম সুরাতান হাফিজতি ইয়া মারিয়ামু। কয়টি
সূরা তুমি মুখস্থ করেছো হে মারিয়াম? গুড। হে মারিয়াম, তুমি কয়টা সূরা মুখস্থ করেছো? মুখস্থ করেছো। হ্যাঁ। এখন স্যার উত্তরটা বলবো। হাফিজ তো সূরাতুন, হাফিজ তো সূরাতাইনি। গুড। কাম রিসালাতান কাতাবতা ইয়া আহমাদু। কাম কাতাব, কাম রিসালাতান, তো কয়টি চিঠি লিখেছো হে আহমদ? হে আহমদ, তুমি কয়টি চিঠি লিখেছো? আহ কাতাব তো রিসালাতাইনি। গুড। কাম হাইয়াতান কত কতালতা ইয়া আম্মি। হ্যাঁ, হাইয়াতুন মানে ম্যাডাম সাপ। হাইয়াতান মানে সাপ, কতলতু মানে হাইয়াতুন। হত্যা করা, তাই না স্যার? হ্যাঁ। ইয়া আম্মি, হে আমার চাচা, তুমি কয়টি সাপ হত্যা করেছো? হুম। আমি হত্যা করেছি কতালতু হাইয়া তাইনি, হাইয়া তাইনি। দুইটা সাপ মেরেছি। আরেকটা বলেন ম্যাডাম। কাম দাফতারন ইশতারাইতা ইয়া আখি। হে আমার ভাই, কাম দাফতারন, তুমি কয়টি নোটবুক, স্যার দাফতারন হুম। ইশতারাইতা কিনেছো। হে আমার ভাই, তুমি কয়টি নোটবুক কিনেছো? হুম। আমি কিনেছি ইশতারাইতু দাফতারাইনি। গুড। আমি দুইটি নোটবুক কিনেছি। হ্যাঁ ম্যাডাম, অনেক ধন্যবাদ। রাবিয়া ম্যাডাম, আপনি আসবেন, আপনি বাকি পাঁচটা বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ম্যাডাম। স্যার পারবো কিনা জানি না স্যার, চেষ্টা করি। জি। আহ কাম উম, কাম তো ই রাতেন রাইতা পিল মাতরি। আহ এয়ারপোর্টে কয়টি প্লেন না না না, দেখেছো? 6 নাম্বার দেখেন, ও স্লাইডের সাথে সরি, দেখেন ম্যাডাম। আচ্ছা আচ্ছা, আমি বই থেকে দেখতেছিলাম স্যার। কাম সুয়ালান সাআলাকা সাআলাকাল মুদাররিসা। কয়টি প্রশ্ন করেছে শিক্ষক? শিক্ষক তোমাকে। কয়টি আচ্ছা সোয়ালাকা, হ্যাঁ তোমাকে শিক্ষক কয়টি প্রশ্ন করেছে? এখন আপনি বলেন, আমাকে দুইটা প্রশ্ন করেছে। আমাকে আচ্ছা, প্রশ্ন করেছে, এটার আরবি বলতে পারবেন? আমাকে প্রশ্ন করেছে আচ্ছা, সোয়ালা সাআলা নি। সালা সালানি। আমাকে প্রশ্ন করেছে সালানি। তাহলে এবার মুদাররিসকেও সোয়া, আনেন, হ্যাঁ সাআলানি। সালানি সুয়ালাইনি। হ্যাঁ, হইছে, উত্তরটা সঠিক, কিন্তু আপনি যদি মুদাররিসকে সাথে আনেন তাহলে একটু ভালো আচ্ছা হয়। আচ্ছা আচ্ছা সোয়ালা নীল সাআলানিয়াল। আচ্ছা সা নিয়াল মুদাররিসু সুয়া সুআলাইনি। গুড। কাম তয়রত কাম তয়রতান রাইতা ফিল মাতরি। কাম কতটি প্লেন। বিমান। কতটি প্লেন তরাইতান প্লেন রাইতা দেখেছো ফিল মাতর, এয়ারপোর্টে কয়টি প্লেন দেখেছো? এখন বলেন, আমি দেখেছি আমি দেখেছি রয়তু দুইটা প্লেন। আহ, রয়তু ত ই রয়নি।
কাম আচ্ছা, ইন তয় দি। রতান আছে তো, তয় রতাইনি হবে তাহলে। আচ্ছা, তাহলে তই র তই রতাইনি। কাম মিন দিলান গসাল গসালাত উখ তুকা। তোমার বোন কয়টা? কাম মিন দিলেন রুমাল হুম। রুমাল ধুয়েছে। হুম। তোমার বোন কয়টি রুমাল ধুয়েছে? গসাল গসালাত মিন দিল গসালাত উখ তুকা। না না, তখন হয়ে যাবে উখতি। উখতি, আমার বোন। গসালাত উখতি মিন দিলাইনি। গুড। কাম মুস্তান মুস্তান মুস্তন তুরিদু। হুম, মুফতুন মানে হচ্ছে ম্যাডাম চিরুনি। চিরুনি। তাহলে তুমি কয়টি চিরুনি চাও? হুম। তাহলে আমি তুরিদু। চাই তুরি উরিদু মুস্তাইনি। গুড। মুস্তইনি, হ্যাঁ। চিরুনি অভিযান শুনছেন কখনো ম্যাডাম? জি স্যার, এখন এই শেখ হাসিনার সরকার চলে গেছে, চিরুনি অভিযান শেষ হয়েছে স্যার, আর চাই না স্যার। আচ্ছা, চিরুনি অভিযান মানে হলো ম্যাডাম চিরুনি দিয়ে যেভাবে আর কি উকুন নিয়ে আসে। তন্ন হ্যাঁ। তন্ন করে খোঁজা। তন্ন 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 করে খোঁজা, হ্যাঁ। তা, আচ্ছা। আহ, কাম মি খ মি খদাতান আলা সারি রিকা। হ্যাঁ, মিখদ্দাতুন মানে হচ্ছে ম্যাডাম বালিশ। বালিশ। জি। তাহলে আলা আলা সরিরিকা মানে হচ্ছে কি বিছানায়? শারীরিকা, তোমার বিছানার উপরে। বিছানায় তোমার বিছানার উপরে কয়টি বালিশ আছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার আপনি বলেন আমার বিছানার উপর, এটা কি হবে বলেন তো? এখান থেকে আহ আপনি দেখে বলতে পারেন চাইলে। আচ্ছা, আমার বিছানার উপরে সরি আলা, আলা আলা বলেন আগে। আলা সরি রি শারীরি। নি সা- আলা সাইরিনি। শারীরি। আচ্ছা, সারি রি হুম। নি এবার হবে বলেন, না। এবার বলেন আলা 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 সারি শারীরি। রি। তাহলে এটা হচ্ছে বালিশ দুইটা। মি খদ্দাতাইনি। না, এখানে মিখদ্দাতানি হবে। এখানে মানসুব হওয়ার কোনো কারণ নাই, হ্যাঁ। ও, আমার বিছানার উপরে আছে দুটি বালিশ, তাহলে মি খদ্দাতানি। হ্যাঁ, মিখদ্দাতানি। আচ্ছা ম্যাডাম, অনেক ধন্যবাদ আপনাকে, আপনাদের অনেক কষ্ট সবাইকে হয়েছে অনেক স্যার আমার। ধন্যবাদ। না, আজকে সঠিক শেষ। হয়েছে। আচ্ছা, আচ্ছা স্যার, এরপরে 10 নাম্বার অধ্যায়টা তো আমরা শুরু আলহামদুলিল্লাহ। করলাম। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আশা করি আমরা এটাকে শেষ করতে পারবো, অথবা তার পরের ক্লাসে, অর্থাৎ সামনের সপ্তাহে আমরা এই বইটাকে শেষ করতে পারবো। শেষ হোক, তারপরে আপনাদের সাথে আলাপ করব যে আমরা এরপরে কি করতে পারি, হ্যাঁ। আচ্ছা, ইনশাআল্লাহ। 3 তারিখ এবং 5 তারিখ আমাদের নেক্সট ক্লাস। ঠিক জি। আছে, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।